শিক্ষা মানেই নিরাপদ আশ্রয়, কিন্তু পাবনার ভাঙ্গুড়ায় একটি মাদ্রাসা সেই বিশ্বাসকে চ্যালেঞ্জ করছে। নরবরে টিনের ঘরে ঝুঁকি নিয়ে ক্লাস করছে শিশুরা। যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে এমন আতঙ্কে দিন কাটাচ্ছে তারা। 1974 সালে প্রতিষ্ঠিত হয় বেতুয়ান ও বিল্লারির শিক্ষার্থীদের জন্য বিবি দাখিল মাদ্রাসা। 1994 সালে এমপিওভুক্ত হওয়ার পরও 3 কক্ষ বিশিষ্ট ভবনই বড় হয়নি। সময়ের সঙ্গে শিক্ষার্থী সংখ্যা বেড়েছে, শ্রেণীকক্ষের সংকট বেড়েছে, ভিতরের অবস্থা আরও ভীতকর। ছিদ্রযুক্ত টিনের চালায় পানি ঝরছে, বই ভিজছে। ক্লাস চলাকালে শিশুদের মাথার উপর আকাশ। এখানে ক্লাস করতে আমাদের অনেক কষ্ট হয়। এই শীতের দিনে এখান থেকে বাতাস আসে, আমাদের ঠান্ডা লাগে। বেশি ছাত্রছাত্রী হলে আমাদের মাটিতে বসতে হয়। আমরা চাই এখানে একটা নতুন বিল্ডিং হয়, আর আমরা এখানে অনেক ভালোভাবে ক্লাস করতে পারি। এই স্কুলে থাকতে খুবই ভয় পাই, কারণ যদি বাতাস হয় তখন এই চালটা উড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এর জন্য আমাদের বাবা মা আমাদের এখানে পাঠাতে খুব ভয় পায়। কষ্ট হয়, বৃষ্টি হলে ফোঁটা ফোঁটা পানি পড়ে, ভিতর দিয়ে আমরা ক্লাস করতে অনেক কষ্ট পাই। 17 শিক্ষক, 5 কর্মকর্তা কর্মচারী চেষ্টা করছেন পাঠদানের, কিন্তু প্রায় 350 শিক্ষার্থী, বিশেষ করে ইবতেদায়ী শিশুদের জন্য টিনের ঘর এক আতঙ্কের নাম। মাদ্রাসার মাঠে নেই সীমানা, গোচারণ, স্থানীয় ব্যবহার, সব মিলে ক্লাসের পরিবেশ হচ্ছে বাধাগ্রস্ত। ভাঙা চূড়া, পাশে বাতাস আসে, সাপট আসে, বিদ্যুৎ চমকায় এবং ম্যাগের গর্জনে ছেলেমেয়ে চিৎকার দিয়ে ওঠে। গরমের দিনে তো এখানে ক্লাসই নেওয়া যায় না। আমার নিজেরও ভয় লাগে, বাচ্চা কাচ্চার সাথে আমারও ভয় লাগে। কখনো কখনো দেখা যায় ছোট ছোট বাচ্চারা ওই ভাঙা বেড়া দিয়ে বের হয়ে চলে যাচ্ছে, না আসতে হুড়মুড় করে ওঠে। এতে আমি নিজে খুব আতঙ্ক হয়ে পড়ি যে না জানি কখন কোন দুর্ঘটনা ঘটে, কোন বাচ্চার উপর ওই টিনের চাল খুলে পড়বে। এখানে বাউন্ডারিটা প্রয়োজন। জরাজীর্ণ ঘর অনেক সময় বৈশাখে ঝড়ে ভেঙে যায়। এই বাউন্ডারির জন্য বখাটে ছেলে পেলেও আমদানি হয়, গরু ছাগল এই চত্বরে বিচরণ করে। আবার অভিভাবকরা ভয় পায় এই বাচ্চা দিতে এখানে। আবার ছোট ছোট বাচ্চারাও এখানে ভর্তি হতে ভয় পায়। ঝড় বৃষ্টির সময় ওরা অনেক ভয় পায়। সমস্যা জানার পর দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন উপজেলা প্রশাসন। সরেজমিন তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা অতি দ্রুত আমরা গ্রহণ করব, যাতে বাচ্চাদের শিক্ষা কার্যক্রমে কোনো ধরনের ব্যাঘাত না হয়। অতি দ্রুতই আমরা ব্যবস্থা করব, প্রয়োজনীয় কর্তৃপক্ষের সাথে কথা বলে। কোমলমতি শিশুরা ঝুঁকিপূর্ণ টিনের ঘরে বসে পড়াশোনা করছে। দ্রুত পদক্ষেপ ছাড়া যে কোনো মুহূর্তেই বড় দুর্ঘটনা ঘটতে পারে। স্থানীয়দের আশা, অবিলম্বে মাদ্রাসার নিরাপদ ভবন নিশ্চিত করবে কর্তৃপক্ষ।